হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো এরকম রাজমার ছোলা একসাথে রান্না করলে রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয় আর দেখতেও খুব সুন্দর হয়। জানি না কেন। আমি এখানে হাফ কাপ রাজমার 1 কাপ ছোলা ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টা আগে, এখন বয়েল করে নেব। আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি খুবই সামান্য সাদা তেল। তার মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে প্রথমে না ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে কালার এসে গেলেই হবে। দেখো হালকা হালকা কালার এসে গেছে। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কটা রসুন কুচি। আমি এখানে 4-5টা রসুন কুচি করে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী রসুনটা বাড়িয়ে নিও। তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা, মানে এখানে 1 চামচ মতন আদা আমি কুচিয়ে নিয়েছিলাম, আর একটা বড় সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা চেরা। ব্যাস এই মশলাটাকে এখন ভালো করে রান্না করে নিতে হবে। বেসিক্যালি এই মশলাটা দিয়ে রান্না করব, খুবই সিম্পলভাবে করবো আর খুব হেলদি হবে এই রান্নাটা। দিয়ে দিলাম নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। তো দেখো টমেটোটা কিন্তু সুন্দরভাবে গলে এসেছে। আর মশলার মধ্যে এর মধ্যে তেমন কিছুই পড়বে না। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, লাল লঙ্কার গুঁড়োটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, আর 1 চামচ জিরের গুঁড়ো। ব্যাস এই সিম্পল মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা করব। রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয়। ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি। আর নুনটা তো আগেই দিয়ে দিয়েছি, আর প্লাস রাজমা ছোলাটা যখন বয়েল করতে বসিয়েছিলাম তখনও কিন্তু অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো রাজমা ছোলা আমার বয়েল হয়ে গেছে। যখন মশলাটা ওইদিকে কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন এই সেদ্ধ করা রাজমা ছোলা আমি একসাথে দিয়ে দিলাম। তো দেখো এইভাবে রান্নাটা করে একবার খেয়ে দেখো, খেতে কিন্তু বেশ সুন্দর হয়। এবার আমি রাজমা ছোলাটা ফোটানোর জন্য অপেক্ষা করছিলাম। তো সেই জন্য না আমি কি করলাম বলো তো, তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে আরও 2টো সিটি লাগিয়ে নিয়েছি। বেশ সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। ব্যাস ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ব্যাস এবার কিন্তু আমি নামিয়ে নেবো। আর এই রান্নাটা কিন্তু প্রচণ্ড একটা হেলদি একটা রান্না। এটা তোমরা রুটি, পরোটা, লুচির সাথে কিন্তু সার্ভ করতেই পারো। তো দেখো আমি ফাইনালি সার্ভ করে দিয়েছি। এই রাজমা ছোলা একসাথে রান্না করে খেয়ে দেখো, খুব টেস্টি হয়, খুবই সুন্দর লাগে। আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখো, লোভনীয় হয়েছে না দেখতে, খুবই ভালো লাগে। তো আশা করছি তোমাদের পছন্দ হয়েছে। এই হেলদি রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।